আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই থিংক আপনারা সবাই ভালো আছেন। আমরা দুর্দান্ত আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি, আমার রুমমেট, আমরা ৩ জন মিলে, না সরি, আমরা ৪ জন মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা নুডলস খাবো। তো যেই বলা সেই কাজ, সবকিছু নিয়ে আসলাম কিনে। আর নিয়ে আসার পর এবারে শুরু হয়ে যাবে মেইন প্রসেস। তো কিছুই না, চুলায় আমরা পানি বসিয়ে দিলাম নুডলস গুলো সিদ্ধ করার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। পেঁয়াজ বেসিক্যালি আমি সবসময় কাটতে পারি না, তাও আজকে সাহস করে পেঁয়াজ গুলা কাটতেছি। আর পরে তো চোখ দিয়ে কান্নার পানি পড়ে। আমি জানি না অ্যাকচুয়ালি আমি এত কান্না করি কেন পেঁয়াজ কাটলে, সবাই করে। আর এটাকে আমি আমি আপনাদের বলছি যে যে পেঁয়াজের মধ্যে সালফার অ্যাসিড থাকে, এজন্য মূলত চোখের মধ্যে পানি চলে আসে। আর পেঁয়াজ কেটে আমি এক সাইড করে নিলাম। দেন হচ্ছে আমি মরিচগুলো কেটে নেব। আর মরিচ কাটার সময় আমি ভাবতেছিলাম যে কখন যে ঝাল লাগবে, কিন্তু আমার ঝাল লাগেই নাই। আহ ছুরি দিয়ে কাটলে অ্যাকচুয়ালি মরিচ গুলার ঝাল হাতে লাগে না। সো একটা বেস্ট পয়েন্ট। আর দেন হচ্ছে এগুলাকে আপনারা কি বলেন বলেন তো? আমরা তো চাটনি পাতা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আর হচ্ছে যদি মানে এমনিতে সিলেটে কি বলে জানি, ধনিয়া পাতা, হ্যাঁ এটাই বলি। তো যার যার আঞ্চলিক ভাষা আর কি, আপনারা একটু জানিয়ে দিবেন তো আপনারা কি নামে দেখেন এগুলাকে। আর এগুলো দিলে কিন্তু খাবারের ফ্লেভারটা অন্য লেভেলে নিয়ে যায়, খুব ভালো লাগে আমার বেসিক্যালি। তো আমরা একদিকে তো আমি এইসব কাটাকুটি শেষ করে দিলাম। আর আজকে ভিডিও জন্য আমরা একজনকে হায়ার করেছি, মানে আমরা দুইটাই বেসিক্যালি কাজ করেছি। আর একজনকে বলছি যে তুই শুধুমাত্র ভিডিও করে দিবি, আর তার আর কোনো কাজ নেই, সে ভিডিও করে দিবে। সে সব কিছু ভিডিও করেছে। তাকে ওয়ার্নিং করে দিলাম যে তোর কাছ থেকে যদি কোনো ভিডিও মানে না থাকে তাহলে কিন্তু খবর আছে। আর তার ভিডিও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে, সবকিছুই, কোনো কিছু বাদ দেয় নাই। আর যাই হোক, এখানে হচ্ছে কি মশলা যেগুলো আছে না, এগুলো হচ্ছে ঢেলে নিচ্ছে একসঙ্গে, যাতে তাড়াতাড়ি দিতে একটু সমস্যা না হয় আর কি, তাড়াতাড়ি দেওয়া যায়। আর দেন হচ্ছে নুডলস এর যে মিনি প্যাক না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটু বড় সাইজের। এটা কেনার কারণ হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার সসও দেয়। দুইটা কিনলে সস, আমরা ছয়টা কিনেছি, তাই আমরা 3টা সস পেয়েছি। তো গাইস, আমি ভাবলাম যে এগুলো দুই পাখি হয়ে গেল, এক্সট্রা সসও কিনা হলো না, আর একটু বড় দেখে কিনে ফেললাম। তো এখানে ওই যে পানিটা বসাইছিলাম, এই পানিতে আমরা এখন নুডলসটা দিয়ে দেব। আর নুডলস দিয়ে দেওয়ার পর এগুলাকে একটু সময়ের মতো জাল দেব। তো জানেন আপনারা, নতুন নতুন করে জানাতে হবে না, তাই আমরা একটু রিস্ক নিতে চাইছিলাম না যে আমরা সবকিছু নজরদারি করে একদম করছিলাম। দেন হচ্ছে এটাকে স্ট্রেনারে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এক সাইড করে এগুলাকে রেখে দেব। আর পরে চলে যাব হচ্ছে আমাদের মেইন কোর্সে। সো মেইন কোর্সটা কি, চুলায় আগুন জ্বালিয়ে এখন কড়াইটা বসিয়ে দেব। আর কড়াই বসিয়ে দেওয়ার পর একদিকে আমার ফ্রেন্ড হচ্ছে কি করতেছে, এই ডিমগুলা ভেঙে নিচ্ছে। এখানে 3টে ডিম ছিল। সো 3টে ডিম ভেঙে নেওয়ার পর আমি বলতেছিলাম যে কোনো ভিডিও যাতে মানে কি না হয়, স্কিপ না হয়, এটা বারবার বলছিলাম যে। আর ওরা খুব আমাকে হেল্প করছিল ভিডিও করতে। আর যারা আমাকে ভিডিও করতে হেল্প করে তাদেরকে আমার সত্যিই ভালো লাগে। আর এইদিকে আমাদের ডিম, তেল যা যা আছে সবকিছু একদম অ্যারেঞ্জ করা শেষ। এবারে হচ্ছে আমি তেলটা ঢেলে দিলাম কড়াইটা গরম হওয়ার পর। তো গরম হওয়ার পর তেলটা ঢেলে দেওয়ার পর এখন তেলটা একদম গরম হয়ে গেছে। এখন আমি এই যে কুচি করা পেঁয়াজ রেখেছিলাম এগুলা দিয়ে দিলাম। এগুলা দিয়ে অনেকক্ষণ নাড়তে নাড়তে হবে, কারণ হচ্ছে এটা একদম ব্রাউন ব্রাউন কালার হলে বেসিক্যালি এটা একদম একটা এত সুন্দর গ্রান বেরোয় না। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি। তো একদিকে পেঁয়াজটাও কিন্তু হালকা চলে আসছে, আমাদের একদম প্রসেস হয়ে গেছে।
সো এই জন্য এইখানে আমরা এখন কি দিয়ে দিব, ওই যে ভেঙে রাখা 3টে ডিম ছিল না, ওইটা দিয়ে দিব। সো দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে দিব, যাতে করে এখানে চাকা না ফেলে। আমি কিন্তু নুডলস এরকমই করি, আর বেশি তেল দিলে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। তেল আমার গ্যাস্ট্রিকের অ্যাকচুয়ালি অনেক বেশি প্রবলেম, এই জন্য আমরা সবাই চেষ্টা করি তেলটা একটু কম দিয়ে খাই। বাট আমার রুমমেট আরেকটা আছে, ওর মানে তরকারি তারপর যাই বলেন না কেন সবকিছুতে এত তেল খায়, এত তেল মশলা খায়। আমিও খাই, আরেকজন আছে, আমরা 3জন 3 রকমের, আমি মিডিয়াম, একজন বেশি, একজন হচ্ছে একদম কম। আহ যাই হোক, এটা যার যার ডিসিশন। সো আমি এখানে ওই যে কেটে রেখেছিলাম কিউব করে এই কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা, ওইগুলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া দিতে 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 একদম সুন্দর করে ভাজা 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 করে ফেলবো। দেন হচ্ছে এক সাইডে ছোট্ট বাটি, এই বাটিতে একটু লবণ নিয়ে নিব, যেহেতু 6টা নুডলস, তো একটু তো মানে মেজারমেন্ট করে লবণ দিতে হবে। সস নিয়ে নিব, দেন হচ্ছে আহ হলুদ নিয়ে নিব, আর হচ্ছে একটু চিনি। আর নেওয়ার পর এগুলো আমরা এখন দিয়ে দিব। আমার কথা হচ্ছে যাতে একটু ঝাল ঝাল হয় এজন্য। সো গাইস, এই যে মশলাগুলা এগুলো ঢেলে নেওয়া হচ্ছে এক সাইডে করে, যাতে করে দিতে একদম তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি এখন কথা বলছিলাম যে আমরা তিনটা এত এত কথা বলতে বলতে কাজ করছিলাম, যে কাজ করতে আসলে মানে বোঝাই যাচ্ছে না যে আমরা কোনো কাজ করতেছি, খুব ভালো লাগছিল। আর তখন মেবি 10টা বা 11টা বাজে, তখন কিচেনে কেউই যায় না। এজন্য ডিসিশন নিয়েছি যে না, আমরা যখন যাব তখন যাতে কেউ না যায়, আমাদের ডিস্টার্ব না করে, তারাও যাতে ডিস্টার্ব না হয়। আমরা যেহেতু মেসে থাকি এজন্য। সো এই যে দেখতে পাচ্ছেন, এইবারে আমি এগুলা দিয়ে দিলাম, আর দেন ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এইগুলা করার পরে আমাদের একদম ভাজা ভাজা করতে হবে। এগুলা কি বলবো, আপনারা তো নিজেরাই অনেক ভালো নুডলস বানাতে পারেন। আমি দেখছি যে অনেক ছেলেরা আছে, অনেক ছেলেরা খুব সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু সব ছেলেরা আবার পারে না। মেয়েরা পারে, আবার সব মেয়েরাও পারে না। যাই হোক, এই টপিকে না যাই। আর এখানে আমরা কি দিয়ে দিলাম, এই যে সস সাথে ফ্রি পাইছি না, এই যে ফ্রি সস গুলো দিয়ে দিলাম, এক ঢিলে 2 পাখি, কি বলেন? দেন এইগুলা দিয়ে দেওয়ার পর আরো ভালো করে আমার জানেন নাড়তে হাতে ব্যথা হয়ে যাচ্ছিল, তাও আমি কিছু বলি নাই, যে না থাক, আমি কিছু বলি না। আর একদম তো ভিডিও করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি যা পাচ্ছেন তাই ভিডিও করছেন, যা পাচ্ছেন তাই ভিডিও করছেন, বাট ভিডিওগুলো সুন্দর হয়েছে। ওকে, তাকে অনেক থ্যাঙ্কস দিতেই হবে। তার ভিডিও না করলে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, আর আপনাদের সাথে শেয়ার করতে না পারলে তো আপনারা জানতেও পারতেন না। সো এই যে ভেজে ভালো করে কিন্তু ভাজবেন, ওকে? যত ভাজবেন তত মজা হবে নুডলসটা। সো এরপরে কি হচ্ছে, আমাদের যে নুডলস গুলো আছে না, এগুলো আমরা এখন ছেড়ে দিব। আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নেব। একটা কথা হচ্ছে, আমি এখন ম্যাগি নুডলস খাই না, মিস্টার নুডলস যেহেতু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, এজন্য মিস্টার নুডলস আমি খাই, আমরা সবাই খাই। আর ম্যাগি নুডলসটা এখন আর খাওয়া হয় না, মিস্টার নুডলসই খাওয়া হয় বেশি। ম্যাগি তো ইন্ডিয়ান প্রোডাক্ট, এর জন্য। সো গাইজ, এখানে আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, মানে এখানে বিহাইন্ড দ্য সিনও অনেক কিছু হয়েছে। আমরা আরেকটা ভিডিওতে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে অনেক বেশি মজা হয় আর কি। আচ্ছা, শেয়ার করব। দেন হচ্ছে আমাদের সবগুলো রেডি হওয়ার পর আমরা যেহেতু মেসে থাকি, আমাদের যা আছে সবকিছু আমরা এক প্লেটেই খাবো। ওই যে ভাত খাওয়ার প্লেট আছে না, এটাতেই সবকিছু খাওয়া দাওয়া। আমরা মেসে থাকি যেহেতু, এজন্য। সো গাইস, আপনারা কিন্তু ইগনোর করবেন প্লিজ,
ইগনোর করবেন। সো গাইস, আমি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। যে আমি বললাম যে এত মজা হয়েছে, আমি এত মজার নুডলস বানাইতে পারি আমি বেসিক্যালি জানতাম না আগে। আর সবাই মিলে খাইলাম, মানে অনেক বেশি মজাই লাগছে। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।